আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে হচ্ছে খাসির কোরমা রান্না করব, সাদা কোরমা এবং সম্পূর্ণ গন্ধমুক্ত। অনেকে বলে খাসির মাংসে একটা গন্ধ লাগে। সো আমি ট্রাই করব আপনাদেরকে যেভাবে আমি করি ওই রেসিপিটা শেয়ার করার জন্য। তবে খাসির মাংসের গন্ধটা দূর করার জন্য যেটা করবেন, আপনারা একটু লেবু এবং একটু লবণ দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে আধ ঘন্টার মতো রেখে দেন, ভালো করে ধুয়ে ফেলবেন। আমি এই জিনিসগুলোই স্কিপ করেছি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আমি টক দই, আদা রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে মাংসটাকে প্রায় বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। কতক্ষণ আমি সেটা দেখিনি, তবে ট্রাই করবেন 3 ঘন্টা ম্যারিনেট করে রাখতে। বাট আমার ইনস্ট্যান্ট গেস্ট আসছিলো, যার কারণে আমি অতক্ষণ করে রাখতে পারিনি। এরপরে আমি প্রায় 2 কাপ মতো পেঁয়াজ নিয়ে ওগুলো বেরেস্তা করে তারপর বেশ অর্ধেক আমি তুলে রেখেছি। বাকিটাতে আমি মশলা দিয়ে দিয়েছি। একটা স্পেশাল মশলা আমি রেডি করেছি, ওখানের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, পেঁয়াজ, রসুন। তারপরে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিন্তু কাঁচা পেঁপেও ইউজ করেছি, খোসার সহ। এরপরে আমি পোস্তদানাও দিয়ে দিয়েছি। মশলাটা আমি আমার মতো করে দিয়েছি। এরপর আমি এখানে আরও একটা দিয়ে দিয়েছি হচ্ছে, যেটা আমি একটা স্পেশাল মশলা রেডি করেছি কোরমার জন্য। ওখানে আপনার জায়ফল ছিল, জয়ত্রী ছিল, এলাচ ছিল, দারুচিনি ছিল, সাদা গোলমরিচ ছিল। সো ওগুলো দিয়ে আমি ড্রাই পেস্টটা করে নিয়েছি। এছাড়াও আমি গোটা মশলা ইউজ করেছি তেলের মধ্যে। তেজপাতা ছিল, ওখানে এলাচ ছিল, 10 থেকে 12টা মতো কালো গোলমরিচ ছিল এবং দারুচিনি ছিল। সো ওগুলো দিয়ে আমি খুব ভালো করে মাংসটা কষিয়ে নিয়েছি। প্রচণ্ড বাতাস ছিল ওই দিন আসলে, যার কারণে একটু ধোঁয়াটা দেখা যাচ্ছে। কষানো হয়ে গেলে আমি ওখানে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখানে কিন্তু আমি স্পেয়ার কোনো পানি ইউজ করব না, যেহেতু ওখানে একটা পেস্ট ছিল, টক দই ছিল, যার কারণে একটু ওখানে পানি ছিল এবং মাংস থেকেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি বের হবে। এবং চেষ্টা করব এটা দিয়ে কতটুকু পর্যন্ত সেদ্ধ হয়ে আসে সেটা আমি দেখব। এবং আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু মাঝখানে একবার আমি ঢাকনা দিয়েছি, ঢাকনাটা খুলে এরপর আমি কিন্তু আবার নেড়ে চেড়ে দিয়েছি। এভাবে করে আপনারা অনেকক্ষণ ঢাকনা দিয়ে খুলে খুলে দেখবেন এবং নেড়ে চেড়ে দিবেন। যেহেতু ননস্টিকিতে আসলে লাগে না, যদি আপনারা নর্মাল পাতিল ইউজ করেন তাহলে নেড়ে চেড়ে দিবেন, যাতে করে মশলাটা নিচে লেগে না যায় বা তলাতে লেগে না যায়। সো আমি ঢাকনাটা তুলে আরও একবার নেড়ে চেড়ে দিয়েছি। এই পর্যায়ে মাংসটা কিন্তু অর্ধেকটা সিদ্ধ হয়ে এসেছে, 50%-এর মতো, ফুল সিদ্ধ হয়নি। তো আমি এখন একটু গরম পানি ইউজ করব, প্রায় 1 কাপ মতো হালকা গরম পানি দেব, যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে আসে। তবে ট্রাই করবেন গরম পানিটা ইউজ করতে, ঠান্ডা পানিটা ইউজ না করতে। ঠান্ডা পানি ইউজ করলে অনেক সময় মাংসটা হয়ে যায়, শক্ত হয়ে যায়। তো এরপরে আমি এখানে একটু হালকা গরম পানিতে গুঁড়ো দুধ নিয়ে তারপরে ওটা আমি মাংসতে দিয়ে দিয়েছি। এটা দিলে হয় কি, একটা শাহি ফ্লেভার আসে। দিয়ে ভালো মতো উপরে নিচে আমি খুব সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। এরপরে আমি কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। তারপরে কিছু আমি কাঁচামরিচ দিব। কাঁচামরিচটা জাস্ট আমি ফ্লেভারের জন্য দিব, ঝালের জন্য নয়। এরপরে আমি ওই যে বেরেস্তাটা উঠিয়ে রেখেছি, সেই বেরেস্তাটা ভালো মতো ছিটিয়ে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দিব। এখন অনেকে বলবেন যে বেরেস্তা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এটা আসলে পরিবেশনের সময় আমি বেরেস্তা আবার ইউজ করব। তো আমি বেরেস্তাটা দিয়ে একটু হালকা নাড়ছি, বেশি উপর নিচ করে কিন্তু নাড়িনি। তো আমি এরপরে একটু পানি ছিল, ওগুলা আর একটু ভালো করে দেখলাম যে মাংসটা হয়তো হালকা একটু সেদ্ধ হবে। এরপর আমি দিয়ে দিয়েছি ঘি, গাওয়া ঘিটা দিয়ে দিয়েছি, এতে একটা সুন্দর ফ্লেভার আসে। গাওয়া ঘিটা দিয়ে এরপর আমি সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে এটা সুন্দর মতো একদম যত একটু থাকলে ওটা খাসির মাংসটাও আমার মনে হয় একটু ভালো করে সিদ্ধ হলে হয়তো বা গন্ধটা থাকে না। তো এটা হচ্ছে আমার মাংসের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই জানাবেন।